আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা সহজ ম্যাথ দেখব, যেটা আমাদের ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সুইচ বোর্ড অ্যাটেন্ড পরীক্ষা এসেছিল 2021 সালে। অ্যাটেন্ডেন্ট পরীক্ষা এসেছিল এটা 2021 সালে। এখানে দেওয়া আছে কি 292 জন সৈন্যকে এমনভাবে সাজাতে হবে যাতে সারির সংখ্যা ও সদস্য সংখ্যা সমান হয়। আমি আবার একটু রিপিট করছি, 292 জন সৈন্য, টোটাল সৈন্য সংখ্যা কত? 292 জন। এই 292 জনকে এমনভাবে সাজাবো যেখানে আমার সারির সংখ্যা সমান হবে, আবার সদস্য সংখ্যা সমান হবে। এতে কতজন সৈন্যকে আমার বাদ দিতে হবে? অর্থাৎ আমি যদি সারির সংখ্যাটা এবং সদস্য সংখ্যা এই দুইটাকে সমানভাবে সাজাই, তাহলে আমার কতজন বাদ যাবে। এখন একটি সংখ্যাকে আমি দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে একটি সংখ্যা পারফেক্ট স্কোয়ার করা হলে তাকে আমরা এন স্কোয়ার, অর্থাৎ এই সংখ্যাটাকে স্কোয়ার করি আকারে লেখা যায়। যেমন আমরা যদি দেখেন, আমরা 5কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 25, তো 25-এর স্কোয়ার, এই 5কে স্কোয়ার করলে আমাদের 25 হচ্ছে। ঠিক তেমন আমি যদি 50কে স্কোয়ার করি তো আমার কত হচ্ছে? 2500। তো এখানে একটি সংখ্যা পারফেক্ট স্কোয়ার করা হলে n2 আকারে লেখা যায়, n স্কোয়ার আকারে লেখা যায়। তো 292-এর কাছাকাছি পারফেক্ট স্কোয়ার হলো। দেখেন আমাদের সদস্য সংখ্যা ছিল কত? 292 জন। এখন আমি যদি 5কে স্কোয়ার করি 25 হয়, আমি যদি 10কে স্কোয়ার করি তো কত হয়? 100। আমি যদি 15কে স্কোয়ার করি তো 225 হয়। আমি যদি 16কে স্কোয়ার করি 256 হচ্ছে। আমি যদি 17কে স্কোয়ার করি 289 হচ্ছে। ঠিক আছে, তো আমি যদি 18কে স্কোয়ার করি 324 হচ্ছে। আমার কিন্তু 292 জনের বেশি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমার 17 দিয়ে করলে হচ্ছে 289। তাহলে 292-এর কাছাকাছি হচ্ছে 289। তো এই যে 17কে আমি স্কোয়ার করলে হচ্ছে 289। তাহলে এই 289 অর্থাৎ 292 থেকে যদি আমি 289 বাদ দিই, তাহলে আমার 3জন সৈন্য সংখ্যা বাদ দিতে হবে আমার সারি সংখ্যা ও সদস্য সংখ্যা সমানভাবে সাজাতে 3জনকে বাদ দিতে হবে। এই 3জনকে যদি আমি বাদ দিই তাহলে সারি সংখ্যা এবং সদস্য সংখ্যা সমান হবে। তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।